আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, যে যেখানে আছেন সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাই। যেহেতু পরপর আমাদের কাছ থেকে রমজান মাস বিদায় নিচ্ছে, আজ শেষ রমজান, মাগরিব শুরু হলেই আমাদের কাছ থেকে রমজান মাস বিদায় নেবে। এরপরে আমাদের আছে ঈদের খুশি, আমাদের উৎসব, ঈদ আনন্দ। দেখেন, ঈদ বলা হয়, ঈদ তো এক কথায় বলা যায় ঈদ মানে আনন্দ। দ্বিতীয় একটি কথা ঈদ, আদা ইয়াঈদু, এই শব্দ থেকে এসছে। তো ঈদ যেহেতু বারবার প্রত্যেক বছরে ফিরে আসে, প্রত্যেক বছরে দুইবার করে ঈদ আসে, এই জন্য ঈদকে ঈদ বলা হয়। তো ঈদের দিনে কি কি করতে হবে আমাদেরকে, অর্থাৎ ঈদের দিনে সুন্নাহ কি আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কাজ করেছেন, আমরা আজ সেই বিষয়ে আলোচনা করব। তো ঈদের দিনে সর্বপ্রথমে যেই কাজটি করতে হবে, আমরা ঠিক এমনভাবে 10টি কাজ আমরা গোনাবো। সর্বপ্রথমে ঈদের দিনে যেই কাজটি করতে হবে সেটা হলো একটু সকাল সকাল উঠে ফজরের সালাতকে জামাতের সাথে আদায় করতে হবে। এটি হলো ঈদের দিনের প্রথম সুন্নাহ। যেহেতু ফজরের সালাত আদায় করা এটা হলো ফরজ, আর ঈদের সালাত আদায় করা এটা ওয়াজিব। যদি কোনো ব্যক্তি ফজরের সালাত আদায় না করে ঈদের সালাত আদায় করে, তাহলে তো তার ঈদের সালাত আদায় হয়ে যাবে, কিন্তু মানেটা অনেকটা এমনটাই দাঁড়াবে যেন সেই ব্যক্তি লুঙ্গি খুলে পাগড়ি পরিধান করলো, তার পরনে কিছু নেই অথচ মাথায় পাগড়ি। এরপরে দ্বিতীয় যে কাজটি করবেন, আমাদেরকে দ্বিতীয় যে কাজটি করতে হবে, ঈদের দিনে ঈদগাহে যাওয়ার পূর্বে আমাদেরকে সাদকাতুল ফিতর আদায় করতে হবে। এটি হলো দ্বিতীয় সুন্নাহ। সাদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। এই জন্য ঈদের দিনে এটা ঈদগাহে যাওয়ার পূর্বেই সাদকাতুল ফিতর আদায় করতে হবে। ঈদের সালাত হয়ে গেলে সেটা আর সাদকাতুল ফিতর হিসেবে গণ্য হবে না, এমনি আম সাদকা হিসেবে গণ্য হবে। এরপরে তৃতীয় যে কাজটি করবেন, 3 নম্বর যে কাজটি করবেন, সেটি হচ্ছে উত্তম রূপে গোসল করতে হবে। আপনি সাবান মাখতে পারেন, শ্যাম্পু করতে পারেন, যে কোনো পদ্ধতিতে আপনাকে উত্তম রূপে গোসল করতে হবে। এটা হলো 3 নম্বর সুন্নাহ। 4 নম্বরে আপনি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করবেন। সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করা সুন্নাহ। ভালো করে মনে রাখবেন যে নতুন কাপড় পরা সুন্নাহ এমনটি কোনো বিষয় নাই। আপনার কাছে যদি 3টি 4টি কাপড় থাকে, তাহলে তার মধ্যে যেটা সব থেকে পরিষ্কার পরিচ্ছন্ন উত্তম সেটাই পরবেন, সেটাই সুন্নাহ। ঈদের দিনে নতুন পোশাক কিনতে হবে এমনটি কোনো মসলা নেই। এরপরে 5 নম্বর হচ্ছে খুশবু মাখা, অর্থাৎ আতর মাখা, ভালো সুগন্ধি ব্যবহার করা। ঈদের দিনে ঈদগাহে যাওয়ার পূর্বে আপনি নতুন জামা পরলেন, সাথে সাথে আপনি সুগন্ধি ব্যবহার করলেন, এটাও সুন্নাহ। 6 নম্বর ঈদুল ফিতর, অর্থাৎ যাকে আমরা এক কথায় রোজার ঈদ বলে চিনি। এই ঈদের মাসলা হলো ঈদগাহে যাওয়ার পূর্বে মিষ্টি জাতীয় কোনো বস্তু খেয়ে যাওয়া। এবং ঈদুল আযহা, যেটাকে আমরা কুরবানির ঈদ বলে চিনি, এই ঈদে সুন্নাহ হলো ঈদের নামাজ পড়ে কুরবানির পশু জবাই করে সেই পশুর গোশত খাওয়া, এটা সুন্নাহ। তাহলে আমরা 6 নম্বরে বললাম ঈদগাহে যাওয়ার পূর্বে ঈদুল ফিতরে মিষ্টি জাতীয় কোনো বস্তু আপনি খেয়ে যাবেন। খেজুর হতে পারেন, পায়েস হতে পারে, সিমাই হতে পারে, লাচ্ছা হতে পারে, ফিরনি হতে পারে, আপনি যে কোনো মিষ্টি জাতীয় বস্তু খেয়ে যাবেন। 7 নম্বরে ঈদুল ফিতরের 7 নম্বরে যে কাজটি করবেন, যে তালবিয়া পড়তে হবে। ঈদগাহে যাওয়ার সময় আপনি তালবিয়া পড়েন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 8 নম্বরে আপনি যেই কাজটি করবেন সেটি হলো যাওয়ার সময় আপনি এক রাস্তা দিয়ে যাবেন, আসার সময় অপর একটি রাস্তা দিয়ে আসবেন, এটা হলো সুন্নাহ। আপনি এক গলি দিকে গেলেন, আর এক গলি থেকে আপনি ফিরে আসলেন, এটা সুন্নাহ। যদি আপনার বাড়ির পথ যদি একটাই হয়ে থাকে, অন্য দিক থেকে যদি কোনো আসা যাওয়ার পথ না থাকে, তাহলে আপনি যাওয়ার সময় এক সাইড দিয়ে গেলেন, আসার সময় এক সাইড দিয়ে আসলেন, তাহলে এটা আপনার সুন্নাহ আদায় হয়ে যাবে। 9 নম্বর যেটা হলো, সেটা হলো ঈদের ময়দানে গিয়ে আপনি সুন্দরভাবে শান্তভাবে বসতে হবে
ঈদের সালাত আদায় করতে হবে এবং খুতবা ভালো করে শুনতে হবে। 9 নম্বর হচ্ছে খুতবাটা ভালোভাবে শুনতে হবে। খুতবার সময় কোনো কথা বলা যাবে না, যেমনটি মসলা জুমার খুতবার ক্ষেত্রে, ঠিক এমনটাই মসলা ঈদের ক্ষেত্রে। ঈদের খুতবার ক্ষেত্রেও আপনি কোনো কথা বলতে পারবেন না। 10 নম্বর যেটি আমরা উল্লেখ করব সেটি হলো ঈদের নামাজ, ঈদের সালাত আদায় হয়ে যাবার পরে একে অপরের সাথে মহাব্বত বাটন করা, মিল মহাব্বতের সাক্ষাৎ করা, একে অপরের সাথে মহাব্বত আদান প্রদান করা, আর মুখে এটা বলতে থাকা তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। তাহলে আপনি সেই ঈদুল ফিতরের পরিপূর্ণ সুন্নাত অনুযায়ী আপনি আদায় করতে পারবেন, উদযাপন করতে পারবেন। এই জন্য সকলকে বলবো এই সুন্নাহর দিকে খেয়াল রেখে, বিশেষ করে আগামীকাল ঈদুল ফিতরের দিন আসছে, আমরা সকলেই এই 10টি সুন্নাতের প্রতি খেয়াল রেখে ঈদুল ফিতর উদযাপন করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে ভালোভাবে, সুন্দরভাবে, সুস্থ হালাতে ঈদুল ফিতরের সালাত আদায় করা ও ঈদুল ফিতরের আনন্দ অনুভব করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।